আজকে আমি বানাবো চিকেন কষা। চিকেন কষা বানানোর জন্য আমি প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। সব আলু দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর আলুগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে নেব। এরপর আলুগুলোর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেব। আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। তারপর কড়াইতে থাকা তেলের মধ্যে তেজপাতা ও জিরে ফোড়ন দিয়ে দেব। এরপর ফোড়নের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। এরপর আগে থেকে পেস্ট করা টমেটো, শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, জিরে ও ধনে দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা একটু নেড়ে চেড়ে ভেজে তাতে টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। টমেটোটা একটু সেদ্ধ হয়ে গেলে যখন মশলাটা কড়াইয়ের গায়ে লেগে যাবে তখন পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে লবণ, হলুদ, সরষের তেল দিয়ে মেখে রাখা মাংসগুলো কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে নেব। অনবরত এটা খুন্তির সাহায্যে নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। এরপর মাংসের মধ্যে আলু ভাজাগুলো দিয়ে দেব। এরপর আলু দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে নেব। এরপর মাংসটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য একটা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এরপর ঢাকনাটা সরিয়ে মাংসটা সিদ্ধ হয়ে গেলে গরম মশলা বাটা দিয়ে দেব। এরপর মাংসের ঝোলটা একটু শুকিয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নেব। নমস্তে।